নমস্কার, প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শুক্র গ্রহের সঞ্চার। বর্তমানে আপনারা জানেন শুক্র গ্রহ অবস্থান করছে যে রাশিটিতে, সেটি হলো সিংহ রাশি। এবং এই শুক্র গ্রহের সঞ্চার 25শে আগস্ট থেকে আমরা 18ই সেপ্টেম্বর পর্যন্ত দেখতে পারবো কন্যা রাশিতে। প্রশ্ন হলো, শুক্রের সঞ্চারের ইম্প্যাক্ট কেমনভাবে আসতে পারে আপনাদের জীবনে। বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রে শুক্র অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট, কারণ তাদের দ্বাদশ ভাবের অধিপতি এবং অবশ্যই তাদের সপ্তম ভাবের অধিপতি। তো সপ্তমপতির একাদশে অবস্থান যথেষ্ট শুভ মনে করা হয়, কিন্তু সপ্তমপতির একাদশে অবস্থান এবং সেখানে কেতু যুক্ত হয়ে অবস্থান করা, এই ইম্প্যাক্ট কিন্তু একটু চিন্তার বা একটু সমস্যা। কেমন ইম্প্যাক্ট বা কেমন চিন্তার, সেটা চলুন আমরা বোঝার চেষ্টা করি। এক্ষেত্রে অবশ্যই আপনাদের জানাই যে শুক্র এই রাশিটিতে নিচস্থ হয়েছে। তো একটা প্ল্যানেট যখন নিচস্থ হয়ে যাচ্ছে, স্বরবল যদি আমরা বিচার করি, এমনিতেও শুক্র গ্রহের চেষ্টা বলও যদি আমরা বিচার করি বা স্বরবলের অন্যান্য প্যারামিটার যদি আমরা বিচার করি, তাহলে কন্যা রাশিতে যে খুব পজিটিভ ফলাফল দিচ্ছেন বা খুব পজিটিভ স্ট্রেংথ নিয়ে বসে আছেন, সেটি কিন্তু একদমই না। আমি মনে করি শুক্রের সঞ্চার বৃশ্চিক রাশির ক্ষেত্রে নেগেটিভ হবে না, কিন্তু পজিটিভ ইম্প্যাক্টের যে পরিমাণটা, সেটা কিন্তু অনেকটাই কম হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি তবুও আসবে, স্লো মুভমেন্ট হয়েও দেখা যাবে ডেভেলপমেন্ট আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ততটাও স্ট্রেংথ লক্ষ্য করতে পারবো না। চলুন আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আরও ডিটেলসে আলোচনা করি বা আরও ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমেই বলবো, শুক্রের এই সঞ্চারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের বৈবাহিক জীবনের যাদের সমস্যা তুঙ্গে ছিল, যে ডিভোর্স হয়ে যাবে, চলছে না সংসার, ইনলজ রিলেটেড নানা রকমের ইস্যুস বারংবার আসছে বা অন্যান্য ধরনের সমস্যাগুলো আপনি বারংবার ফেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা নেগেটিভ প্রভাব হ্রাসপ্রাপ্ত হবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারবো, যে যেখানে ইনফ্লুয়েন্স ছিল অনেক বেশি, গণ্ডগোল হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে, আর সম্ভব হবে না, ঝগড়া হয়ে যাচ্ছে, একসাথে থাকা যাচ্ছে না, কোথাও যেন গিয়ে একটা সেপারেশনের প্ল্যান করে ফেলেছেন, বা এনি হাউ আপনি হয়তো বর্তমান পরিস্থিতিতে সেপারেট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে এই সময়টিতে নেগেটিভিটির পরিমাণ কমবে। আর আপনারা জানেন যে -5 থেকে -2 সেটা কিন্তু পজিটিভ। মাইনাস হলেও সেটি যেহেতু তার পরিমাণটাকে কমাচ্ছে, সুতরাং অন দ্য বেসিস অফ দ্যাট এটা বলা যেতে পারে যে তুলনামূলক পজিটিভিটির পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা এবার চর্চা করব, সেটি হলো আপনাদের হেলথ। হেলথের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছুটা আছে। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতকদের পার্টনারের ডিস্টারবেন্সের মাত্রা বাড়তে পারে। কোনো হেলথ রিলেটেড ইস্যুস, কোনো ব্যথা বেদনার সমস্যা, কোনো ক্ষেত্রে দেখা যাবে অ্যাঙ্কেল বা লেগ রিজিয়ানে কোনো সমস্যার জায়গা উদ্রেক হওয়া, বা ওয়েস্ট কোমরের ক্ষেত্রে কোনো রকম সমস্যার জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ, এগুলো কিন্তু বৃশ্চিকের পার্টনারের ক্ষেত্রে আসতে পারে। তার মানে বৃশ্চিকের নিজের স্বাস্থ্যের যতটা না সমস্যা দেখলাম, তার থেকে বেশি সমস্যা আছে কিন্তু তাদের পার্টনারের দিক থেকে। সো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা উভয়ই আছে। উদর রিলেটেড সমস্যা, আপার অ্যাবডোমেন রিলেটেড প্রবলেম যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টিতে যথেষ্ট সচেতনতা রাখার প্রয়োজন রয়েছে। নট অনলি আপার অ্যাবডোমেন বাট অলসো লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রেও কিন্তু এই সঞ্চার কিছুটা ঋণাত্মকতাকে বহন করে আনতে পারে। সো এই বিষয়ে আমাদের কশন থাকতে হবে, আমাদেরকে সচেতনতা অবশ্যই রাখতে হবে। আমি মনে করি বৃশ্চিকের ক্ষেত্রে শুক্রের সঞ্চার প্রবলেম তো কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছেই, বা প্রবলেম তো কিছু কিছু ক্ষেত্রে দেবেই, তবে শুধুমাত্র প্রবলেম নয়, ধনাত্মকতার অবকাশও কিন্তু আমরা দেখতে পারবো, এবং অনেক ক্ষেত্রেই বলা যেতে পারে যে ধনাত্মকতার পরিমাণটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে।
এবং যার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে বিবাহিত জীবনের সমস্যাটা ক্রমশ মৃদু হওয়া। যে সমস্যাটা ছিল এতটা, সেটা এতটা না থেকে হয়তো এতটাই এসে ঠেকলো বা কমে গেল, তার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পারবো। ইভেন এই প্রভাব কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও থাকবে। আপনারা জানেন সপ্তম থেকে বৃহস্পতি আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছেন এবং এই ট্রানজিটে বৃহস্পতি ইনক্লুডেড হয়ে গেল, যে বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি, যে বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি। তো 2, 5, 7, 11 এই যে কম্বিনেশনগুলো, দ্যাটস ভেরি গুড। কিসের জন্য? রিলেশনশিপের জন্য। কিসের জন্য? ম্যারিটাল লাইফের জন্য। বাট ভেরি গুড বহুদিন ধরেই শুনছি, ভেরি গুড পূর্ণাঙ্গ হচ্ছে না। তার একমাত্র কারণ হলো রাশির সপ্তমপতির সঠিক অবস্থায় না থাকে। এর আগে আমরা দেখলাম সে 10তে আছে, সে রবির রাশিতে আছে। সো রবির রাশিতে থাকা, তার পূর্বদান সময় রবি যুক্ত হওয়া, এই সেগমেন্টগুলো তো খুব ধনাত্মক নয়। হ্যাঁ, শুক্র আবার পুনরায় তার নিজের রাশিতে প্রবেশ করবে 18ই সেপ্টেম্বরের পর, সেখানে সে স্ট্রেংথ পাবে এবং আস্তে আস্তে আমরা দেখব তার গতি প্রকৃতি সেগুলোও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো এ নিয়ে খুব দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন, প্রাসঙ্গিকতা কোনোটাই কিন্তু আমি দেখছি না। চলুন ফার্দার আমরা ডিসকাস করি। এবার আমাদের যে ডিসকাশনের বিষয়বস্তু আছে সেটি হলো অন্যান্য বিষয়ে কেমন ইম্প্যাক্ট আসতে পারে। কিছু লগ্নির জায়গা দেখছি, কিছু অলরেডি লগ্নি করেছেন যেখানে আপনার আবেগ কাজ করেছে, বিবেক নয়। এবার এই যে লগ্নিগুলো হয়ে গেছে, এবার কি করতে হবে? সেই লগ্নিগুলোকে সংশোধন করতে হবে। এবার দেখুন, কিছু কিছু ক্ষেত্রে লগ্নি করে সংশোধন কি করা যায়? ডিরেক্টলি কি কখনো করা সম্ভব? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে করা যেতে পারে। এক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেব, অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে কাজ করুন, দেখবেন অনেক লগ্নিকে ঠিক করতে পারবেন। এটা অবশ্যই নয় যে সব লগ্নি, সমস্ত প্রবলেম আপনার একটা সময়ে গিয়ে আপনি পুরোটা ঠিক করে ফেলছেন, বাট এটি অবশ্যই বলা যেতে পারে অনেকটা প্রবলেম সমাধানযোগ্য জায়গা তৈরি হবে, তেমন অবকাশ ডেফিনেটলি রয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহ রাখার মতো কোনো অবকাশও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন যারা বর্তমানে জমি রিলেটেড বা ফ্ল্যাট রিলেটেড বিষয়ে একটা বেশ জটিলতার মধ্যে রয়েছেন, যে একটা ফ্ল্যাট পারচেস করেছিলেন কিন্তু আপনি এখনও সেই ফ্ল্যাটে কিন্তু মুভ করতে পারেননি। অনেকবারই চেষ্টা করেছেন ফ্ল্যাটে মুভ করার জন্য, কিন্তু বর্তমান সময়ের কথাও যদি আমি বলি, আপনারা কিন্তু এখনও সেটা হ্যান্ডওভার পাননি বা এখনও পূর্ণাঙ্গভাবে মুভ করতে পারেননি। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে ফ্ল্যাট রিলেটেড, ভেহিকেল রিলেটেড বা গৃহ রিলেটেড প্রবলেম, গৃহ সংক্রান্ত পূর্ণাঙ্গ সমস্যার সমাধান কবে পাবেন, এই প্রশ্নের যদি উত্তর খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনাকে বলি এই ক্ষেত্রেও পজিটিভিটি আসবে। তবে ভিনাস যতদিন উইক থাকছে ততদিন এই সমস্যাটার সমাধান পুরোপুরি মিটবে না। সেক্ষেত্রে সেপ্টেম্বরের পরেই আপনাকে টার্গেট রাখতে হবে যে ইয়েস, এই ধরনের সমস্যা থেকে একটা সমাধানযোগ্য জায়গা আসতে পারে, একটা সমাধান সূত্র আসার সংযোগ থাকবে। যারা কালচারাল জগতে আছেন, দেখুন আপনারা অনেকেই জানেন যে বৃশ্চিক রাশির অনেক জাতক জাতিকারাই তারা বেশ কালচারাল হন। তারা এই সমস্ত সেক্টরগুলিতে নিজেদের একটা কৃতিত্ব দিয়ে যান, সেটা সাংস্কৃতিক জগতের সাথে সাথে তাল মিলিয়ে বলা যেতে পারে। অনেকেই অ্যাথলেটিক হন বা ক্রীড়া জগতেও তাদের একটা বিশেষ ভূমিকা থাকে। সেই ধরনের বিষয়ে পজিটিভিটি থাকবে, বেশ পজিটিভিটি থাকবে আপনাদের বন্ধু ভাগ্যের ক্ষেত্রে। অনেকেই বন্ধু নিয়েও খুব চিন্তায় আছেন, বন্ধুর জায়গাটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, বন্ধুর ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার মতো কতটা অবকাশ তৈরি করা যেতে পারে, আমি কিন্তু অনেক বেশি আশাবাদী যে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন বা নিয়ন্ত্রণ করার মতো অবকাশ নিশ্চিতভাবে রয়েছে। কোনো ডাউট এক্ষেত্রে আমি রাখলাম না বা রাখার জায়গা নেই। এবং সামহাউ রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, রিসেন্টলি কথা হয় না, আপনি চাইছেন কথা বলার জন্য, আপনি মরিয়া হয়ে রয়েছেন, তাকে পাগলের মতো ফোন করছেন, তাকে বারবার কনসাল্ট করছেন। সুতরাং আমি এটুকু কিন্তু মনে করি যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা এই জায়গার ক্ষেত্রেও বাড়বে। ব্লক লিস্টে থাকুন আর যেভাবেই থাকুন না কেন, বারবার চেষ্টা করেও যেখানে সলিউশন আসছে না, সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে সমাধানযোগ্য জায়গা কিছুটা তৈরি হবে
যে প্রবলেমগুলো আপনাদের আছে সেই প্রবলেম নিয়ে এতটা মরিয়া হয়ে যাওয়ার মতো কিছু নেই। একটু সময় দিলে অনেকটাই সাপোর্টিভ একটা জায়গা তৈরি করা যাবে। আর প্রত্যেকের রিলেশনশিপ ভেঙে যায়নি, অনেকেই রিলেশনশিপ নিয়ে সুস্থ স্বাভাবিকই আছেন। হ্যাঁ, অশান্তির মাত্রাটা বেড়েছিল, অনেক ধৈর্য শক্তির পরিচয় আপনি দিয়েছেন, যেখানে এত ধৈর্য শক্তি আপনার নেই। তবু এই পরিস্থিতিতে আপনি যেটুকু শক্তির পরিচয় দিয়েছেন সেটা কিন্তু অনেকটা বলা যেতে পারে। সেক্ষেত্রে আমি আশাবাদী যে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়ছে বা কোনো ডাউট এ বিষয়ে রাখা যায় না। চলুন ফার্দার আমরা ডিসকাস করি। এবার আমাদের ডিসকাশনের বিষয়বস্তু হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে তাদের যে অর্থ চোট গেল, বা এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিকভাবেই চোটটা গেছে, অস্বাভাবিকভাবেই অর্থদণ্ড হয়েছে, সেই দণ্ডকৃত অর্থ পাওয়া যাবে কিনা। দেখুন, আমি মনে করি যে সব দণ্ডকৃত অর্থ পাওয়া যায় না। এক্ষেত্রে পূর্ণাঙ্গ যে প্রাপ্তির জায়গা রয়েছে সেটা দেখতে পাচ্ছি না। তবে এটি অবশ্যই লক্ষ্য করা যায়, এটি অবশ্যই দেখা যায় বা ফলো করা যায় যে অনেকটাই দণ্ড আপনি কিন্তু রিকভার করতে পারবেন, তার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে। এবং এক্ষেত্রে কিছুটা সহায়তা আপনাকে কিন্তু করতে পারে। কে করতে পারে? আপনার কোনো গুরুজন। তবে হারিয়ে যাওয়া জিনিস, চুরি হয়ে যাওয়া জিনিস এই মুহূর্তে পাওয়া যাবে না। শেয়ার মার্কেট রিলেটেড ইনভেস্টমেন্ট, যে কোনো ধরনের বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে। আরেকটা কথা মাথায় রাখবেন, যারা নিজে থেকে কেস জটিলতা, আইনি জটিলতায় জড়িয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তেই সাকসেস প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। একটু সময় দিলে এই ধরনের বাধাগুলোকে কাটিয়ে এগোনো যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতিকা রয়েছেন এবং যাদের মূলত সমস্যা কিছুটা, তো অবশ্যই পার্সোনাল কিছু প্রবলেমের জায়গা হেলথে, তবে কিছুটা কিন্তু প্রবলেম আপনার ইদানিং বেড়েছে ডাইজেস্টিভ নিয়ে। সো এই যে ডাইজেস্টিভ অর্গান রিলেটেড আপনার সমস্যা, আপনি দেখছেন যে প্রবলেম নেই, আপনি কোলোনোস্কোপি করলেন, আপনি গ্যাস্ট্রোস্কোপি করলেন, বিভিন্ন রকমের পদ্ধতিগুলো ব্যবহার করলেন, কিন্তু আপনি পদ্ধতিগুলো ব্যবহার করে কি দেখলেন যে সেরকম প্রবলেম নেই। এটা নয় যে প্রচুর প্রবলেম হচ্ছে, কনস্ট্যান্টলি প্রবলেম হয়ে যাচ্ছে, তবে এটি কিন্তু অবশ্যই বলা যেতে পারে যে প্রবলেম হচ্ছে, আপনাকে বেগ পেতে হচ্ছে। আপনি চিকিৎসা করার কথা ভাবুন। আমি মনে করি এক্ষেত্রে কিন্তু আপনার গতানুগতিকভাবে যে গতি বৃদ্ধি প্রাপ্ত করার কথা থাকে, এক্ষেত্রে কিন্তু গতি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে ধীরে আপনি চিকিৎসার মাধ্যমে অনেকটাই স্বাস্থ্যকে সুস্থ করতে পারবেন। মোটামুটি সেপ্টেম্বরটা পজিটিভ যাবে, মানে রাদার দেন আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়টা। অ্যাকচুয়ালি এই টাইমে যখন আমরা দেখব দ্বাদশপতির এই ধরনের অবস্থান, এটা অবশ্যই ঠিক ব্যয় প্রবণতাটা কমবে, কিন্তু যে ব্যয়গুলো হয়ে গেছে সেগুলোও তো রিকভার করতে হবে। তো সেগুলো রিকভার করার ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি একটা ডিস্টারবেন্স পেতে পারি বা তেমন একটা সম্ভাবনা রয়েছে। আর ফার্দার আপনাদের আরেকটা বিষয় সম্পর্কে অবগত করাই, এই সময় স্পিরিচুয়ালিটির মাত্রা বাড়তে চলেছে। যারা ফিমেল কোনো দেবীর পূজা করেন বা আপনার আরাধ্য হয়তো কোনো প্রকৃতি শক্তি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটা সাপোর্ট পাওয়া যায়। আপনারা অনেকেই আছেন মা তারার পূজা করেন, মা কালীর পূজা করেন, বা আপনারা আরাধ্য কোনো দেবীর পূজা করেন, কেউ পদ্মাবতীর পূজা করেন, হতে পারে বিভিন্ন রকম শক্তির বিভিন্ন রূপের পূজা আমরা করি। এক্ষেত্রে আপনি যে রূপের পূজাই করেন না কেন, যে শক্তির সাথেই আপনি যুক্ত থাকেন না কেন, আর আমি ব্যক্তিগতভাবে শুধু মনে করি তা নয়, অনেক স্কলাররাই বলেন যে যে শক্তির আমরা পূজা করি নিশ্চয়ই সেই শক্তির সাথে আমাদের কোনো একটা সম্পর্ক আছে, যে কারণে দেখা যায় যে সেই শক্তির সাথে একটা কোলাবোরেশন আপনার সিস্টেমেটিক্যালি হয়ে যায়। এবং এই ধরনের ঘটনা বৃশ্চিক বারবার দেখে। আপনি অনেক সময় খেয়াল করেছেন, আপনি মোবাইল অন করলেন, করে দেখলেন 11টা 11 বাজে, তার আবার আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে অন করলেন, করে দেখলেন 1টা 1, বা 1 ঘন্টা পর অন করে দেখলেন 12টা 12। সো এই সেগমেন্টগুলো আপনার সাথে বারবার হয়, ডবল নাম্বার দেখা, একই ধরনের বিষয়ের বারবার পুনরাবৃত্তি। আপনি এর উত্তরগুলো খোঁজেন যে কেন হয়। আপনি প্রথমে ভাবেন যে এটা সিগনিফিকেন্ট, এটা হতেই পারে, এটা একটা হতেই পারে, মানে এটার কোনো লজিক নেই। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের বিষয়বস্তুগুলোর শুধুমাত্র এই কারণ নয় যেটা ইনসিডেন্টলি হচ্ছে। আবার পার্সোনালি আমার ক্ষেত্রে আমি দেখি, ধরুন আমি অনলাইন কনসালটেশনের জন্য মোটামুটি প্রিপারেশন নিয়েছি যে আমি 5 জন বা 6 জনের সাথে কথা বলবো পরপর, যেহেতু আগের থেকে প্রিশিডিউল থাকে। এখন প্রশ্ন হলো, প্রথম জনের আমি যখন বার্চার দেখলাম, আমি দেখলাম তার মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, তার অষ্টমে রাহু আছে। সেকেন্ড যখন কনসালটেশন দেব দ্বিতীয় কোনো ব্যক্তিবর্গ, আইদার সেই অষ্টমে রাহু
বা ধনিষ্ঠা নক্ষত্র, তৃতীয় জনের ক্ষেত্রেও আইদার অষ্টমে রাহু বা ধনিষ্ঠা নক্ষত্র। এবং এটা নয় যে এভরিডে সেম ঘটনা ঘটে, বাট ম্যাক্সিমাম ডেজ বলা যেতে পারে যে প্রত্যেকটি চার্টের মধ্যে, সেদিনের প্রত্যেকটি চার্টের মধ্যে কোনো না কোনো সিমিলারিটি থাকে। আইদার সেই দিনে যদি আমি 5 জন বা 6 জন দেখি, সবাই হয়তো বিদেশের সাথে কানেক্টেড। ওই দিনে হয়তো বসলাম 5 জন বা 6 জন দেখার পরিকল্পনা করলাম, দেখলাম প্রত্যেকেই মেডিকেল প্রফেশনে কানেক্টেড। সো হিসেব বলে এটাই যে কোনো একটা লজিক তো এখানে অবশ্যই। সো কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের সাথেও এই ধরনের ঘটনাগুলো ঘটে, যে সিমিলারিটি থাকে, পরপর ইভেন্টগুলোর মধ্যে কোনো না কোনো একটা সিমিলারিটি রয়েছে। যদি এটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, ভিনাসের ট্রানজিট, আপনাদের যারা আরাধ্য দেবী আছেন তার পূজা করুন, তার সম্ভব হলে পীঠস্থানে আপনি ভ্রমণ করে আসুন কিংবা একটা তীর্থ করে আসুন, এটা আপনাকে মেন্টালি অনেক পিচ দেবে। বা তার যদি কোনো বিগ্রহ থেকে থাকে আশেপাশে, কোনো মন্দিরে যদি প্রতিষ্ঠা থাকে, সেখানে গিয়ে একটু পরমানন্দের সময় কাটান। এবং স্পিরিচুয়াল লাইনে যারা আছেন, অকাল্ট নিয়ে যারা পড়াশোনা করেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, আর বৃশ্চিকের কম বেশি অনেকেই আমি দেখি তারা অ্যাস্ট্রোলজি খুব ভালো বোঝে। অনেক ভিডিওস দেখেছেন হয়তো তারা, সেটার মাধ্যমে তাদের জ্ঞান লব্ধ হচ্ছে। তারা হয়তো বড় বড় পজিশনে রয়েছেন, তাদের অ্যাস্ট্রোলজিটা শেখার উদ্দেশ্য বা কোথাও যেন কি তাদের বিষয়টা ভালো লাগে, তারা চর্চা করতে পছন্দ করে। এইভাবে আমি অনেক ক্লায়েন্টের মধ্যে দেখি তারা প্রকৃত অর্থেই জ্যোতিষশাস্ত্রটাকে বোঝে বা বোঝার চেষ্টা করে। এটা অবশ্যই একটা ভালো গুণ বৃশ্চিকের। আর স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে গেনের জায়গা আমি অবশ্যই দেখলাম, এগ্রিকালচার রিলেটেড বিষয়বস্তুর সাথে যারা যুক্ত আছেন তাদের সময়কালটাও কিন্তু অনেক ভালো যাবে। প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।